আজকে এলোমেলো সিরিজের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি একটা গল্প বলবো। এই গল্পটা আমার খুব ক্লোজ যে মানুষজন আছে তাদের মধ্যে কারো, এবং আমি তার নাম বলতেছি না, বাট এই গল্প থেকে আপনার অনেক কিছুই শেখার আছে। আপনি যদি স্টিল স্টাডি করে থাকেন তাহলে এই গল্প থেকে আপনি যে আউটকামটা পাবেন সেটা যদি আপনি আপনার লাইফে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনিও হয়তো বা ফিউচারে অনেক টাইপের বেনিফিট পাবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। ওকে, তো গল্পের যে ভাইয়ের কথা বলতেছি তাকে আমি একটা ছেলে বলেই সম্বোধন করি, তাহলে গল্পটা বলা আমার জন্য সুবিধা হবে। ওকে, তো ঢাকায় একটা ছেলে ছিল, যে ছেলেটা ছোটবেলা থেকে বেশ ভালো এবং কড়া শাসনের মধ্যে বড় হয়েছে, সো দ্যাট তার এইচএসসি রেজাল্ট খুবই ভালো। তো রেজাল্ট ভালো থাকার কারণে সে যে সুবিধাটা পায় সেটা হইল সে ইউনিভার্সিটিতে স্কলারশিপ পায়। সো যেহেতু সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সুবিধাটা দেওয়া হয় যে আপনার যদি ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো থাকে বা এসএসসি রেজাল্ট ভালো থাকে তাহলে একটা পার্সেন্টেজ স্কলারশিপ দেওয়া হয়। সো সে যেটা পায় সেটা হইতেছে কমপ্লিটলি ফ্রি, অলমোস্ট। তার তেমন কোনো আসলে খরচ দিতে হয় না ইউনিভার্সিটিতে, শুধুমাত্র রেজিস্ট্রেশনের কিছু একটা ছোট অ্যামাউন্ট দিতে হয়। তো এটাই তার লাইফের একটা ব্যাড সাইড হয়ে যায়। কিরকম আমি বলি, যেহেতু তার ইউনিভার্সিটিতে টাকা দেওয়া লাগতেছে না, তার সব ফ্রেন্ডরা টাকা দিয়ে পড়তেছে, সো নিজে একটু গা ছেড়ে দেয়, পড়াশোনা ঠিক মতো করে না। এবং সব থেকে ডেঞ্জারাস বিষয় হইতেছে, সে যে ফ্রেন্ডদের সাথে চলতো বা তার যে ফ্ল্যাটমেটগুলো ছিল সেই ফ্রেন্ডগুলো আসলে স্টাডি নিয়ে ততটা সিরিয়াস ছিল না, এবং তাদের সিজিপিএ খুব একটা ভালো ছিল না, এবং তারা স্কিল নিয়েও খুব একটা সিরিয়াস ছিল না। সো দ্যাট দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি আপনি হয়তো খুব ভালো ইনফরমেশন পাবেন না এরকম কারোর সাথে চললে। সো তার রেজাল্টটাও খারাপ হয়ে থাকে। সো প্রথম সেমিস্টারে তার রেজাল্ট অলমোস্ট 2.5-এর মতো হয়তো, দ্বিতীয় সেমিস্টারও সেম অবস্থা, তো তৃতীয় সেমিস্টারও সেম অবস্থা, এবং তার স্কলারশিপও চলে যায়। অ্যান্ড মিনওয়াইল যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হইতেছে, যেহেতু আপনার স্কলারশিপ নাই আর আপনি পড়তেছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, তো ফোর্থ সেমিস্টারে গিয়ে যে প্রবলেমটা হয় তার ফুল পে করতে হয়, এবং তখনই সে রিয়েলিটি চলে আসে। রিয়েলিটিটা ফেস করা যখন শুরু করতেছে, মিন টাইম সে কিন্তু অনেক টাইপের কমপ্লেক্সিটি ফেস করে আসছে। আমি বলি কী টাইপের কমপ্লেক্সিটি, যেমন দেখেন, ইউনিভার্সিটিতে সে নতুন কোর্স রেজিস্ট্রেশন করতে পারতো না। টিচাররা বলতো যে তোমার কোর্স আমরা রেজিস্ট্রেশন করে দেবো, বিকজ তোমার রেজাল্ট তো ভালো না, তুমি বিলো এভারেজ রেজাল্ট করছো, আমাদের চিন্তা করতে হবে যে তোমাকে আসলে কী কোর্স দেওয়া যায়। তার মানে বুঝছেন এটা কতটা অপমানজনক। তো এভাবেই আসলে 3টা সেমিস্টার গেছে। তো তারপরে যখন সে একটু রিয়েলিটিতে চলে আসছে ফোর্থ সেমিস্টার থেকে, তারপর সে তার প্লেসটা চেঞ্জ করে ফেলে। সে আগে যে বন্ধুদের সাথে ছিল সে ফ্ল্যাট চেঞ্জ করে ফেলে, এবং তাদের ক্লাসে সব থেকে যে ভালো স্টুডেন্ট বা যাদের রেজাল্ট ভালো এরকম কারোর সাথে সে উঠে যায়, এবং সে একটু হার্ড ওয়ার্ক করার চেষ্টা করে কিভাবে রেজাল্ট ভালো করা যায়। বিকজ একটা কথা আছে যে আপনি যদি 5জন বিলিয়নিয়ারদের সাথে চলেন তাহলে আপনি হবেন 6 নম্বর বিলিয়নিয়ার, আর আপনি যদি 4-5জন গাধাগর্দবের সাথে চলেন তাহলে আপনি হবেন 6 নম্বর গাধাগর্দব। সো দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ফ্রেন্ড আসলে কারা, এবং তারা খুব মানে খুবই এটা সম্ভাবনা যে তারা আপনার লাইফে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সেটা ভালোভাবে হইতে পারে, খারাপভাবে হইতে পারে। ওকে, তো যেহেতু সে প্লেস চেঞ্জ করে ফেলছে এবং এখন সে স্টে করতেছে একটা ভালো স্টুডেন্টদের সাথে, সো দ্যাট নেক্সট সেমিস্টারে যেটা হয়, মানে ইনস্ট্যান্টভাবে তার রেজাল্টটা আবার ডেভেলপ করে। কিরকম, সে অলমোস্ট 4-এর কাছাকাছি রেজাল্ট উঠায় ফেলে, বিকজ তার তো প্রিভিয়াস নলেজ খুবই ভালো ছিল। সামহাও হয়তো প্রথম 3টা সেমিস্টার সে ভালো করতে পারে নাই, এবং শেষ পর্যন্ত সে এটা কন্টিনিউ করে, এবং ফাইনালি সে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়ে আসে, এবং বের হওয়ার পরে সে একটা জবে ঢুকে বাংলাদেশে। সেই জবের সামহাউ এনভায়রনমেন্টের বেশ কিছু প্রবলেম ছিল, যার কারণে সে সেটা কন্টিনিউ করতে পারে না। বিকজ আপনারা জানেন যে বাংলাদেশের যে ওয়ার্ক কালচার
সব কিছু বিবেচনা করলে এটা সবাই আসলে অ্যাডজাস্ট করতে পারে না, বা সব কোম্পানির ওয়ার্ক কালচার ভালো না, বা যারা বিগিনার তাদের জন্য একটু প্রবলেম হয়। তো ওভারঅল সব কিছু এক্সপিরিয়েন্স করে সে ডিসিশন নেন না আমি এখন বাইরে চলে যাব, বাইরে স্টাডি করতে যাব। সো দ্যাট সে যে কাজটা করে সেটা হইতেছে যে সে মাস্টার্স বা লাইক এআই বা ডেটা সায়েন্স এই রিলেভেন্ট একটা ফিল্ডে সে মাস্টার্স করার জন্য জার্মানিতে চলে আসে। এখন এখান থেকে যে লার্নিং, সেই লার্নিংটা কি? লার্নিংটা হইলো যে আপনি ভার্সিটির প্রথম সেমিস্টার থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি কাদের সাথে চলতেছেন, তারা আপনাকে কিভাবে ইনফ্লুয়েন্স করতেছে। সিজিপিএ ডাজন্ট ম্যাটার, এই কথাটা কতজন আপনার কানে ঢুকাইতেছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই গল্পের যে শেষটা, সেই শেষটাও সুন্দর, বিকজ আমি যার কথা বলতেছি সে এখন বেশ বড় একটা কোম্পানিতে জব করতেছে জার্মানিতে। সে বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো দেখেন, মানে এই কথাটা বলার রিজনটা কি? রিজনটা হইতেছে যে আমি সবসময় বলি যে আপনার যত অপরচুনিটি আছে সব কিছু আপনি অ্যালাইভ রাখেন। আপনি বিদেশে আসতে হবে না, বাট অ্যাটলিস্ট বিদেশে আসার মতো একটা সিজিপিএ যেন আপনার থাকে, অ্যাটলিস্ট 3.5 বা 3.6 এরকম একটা সিজিপিএ আপনি মেনটেন করেন। ওকে, আদারওয়াইজ বিদেশে যাওয়া আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বলতেছি না যে এর নিচে আসলে আপনি বিদেশে যেতে পারবেন না, আমি এই জন্যই বলতেছি যেন আপনি খুব ইজিলি আসতে পারেন। ওকে, এখন দেখেন এনভায়রনমেন্ট কেন ম্যাটার করে। আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি বাংলাদেশ থেকে কখনোই আপনার মাথায় এই চিন্তাটা আসবে না যে আপনি একটু বড় কোম্পানিতে জব করবেন। ফর এক্সাম্পল গুগল, মেটা বা এনভিডিয়া বা সিমেন্স, এই সকল কোম্পানিতে যে আপনি জব করবেন এটা আপনার মাথায় আসবে না, বিকজ তারা আসলে অনেক দূরে। আপনার ঢাকা শহরে তো এদের কারোই অফিস নাই, বা আপনি দেখেনও না এদেরকে। সো এটা মাথায় না আসাটা খুবই স্বাভাবিক। বাট আপনার যদি এরকম একটা পরিবেশ আপনি পান যেখানে আপনি হয়তো বাসার থেকে বের হইলে হয়তো বড় বড় কোম্পানির অফিসগুলো দেখতেছেন, তারপর আপনার হাতের কাছে হয়তো বা বড় বড় কোম্পানি। ফর এক্সাম্পল আমি লাইক এদিক থেকে খুবই হ্যাপি যে আমি যদি বাসার থেকে বের হইলে আমি 5 মিনিট হাঁটলে আমি দেখি সিমেন্সের হেডকোয়ার্টার। আমি যদি আরেকটু সামনে যাই আমি দেখি শেপলারের অফিস। আমি যদি আরও একটু সামনে যাই তাহলে হয়তো আমি দেখি পুমার অফিস, অ্যাডিডাসের অফিস। সো এইগুলা যখন আপনি সারাদিন আপনার লাইক চারিদিকে দেখবেন, তো আপনি মেন্টালি আপনি অনেক গ্রো করবেন, এবং আপনার ড্রিমটা বড় হবে যে না আমার এইসব কোম্পানিতে জব করতে হবে। তো এটা বাংলাদেশে থেকে আসলে খুবই কঠিন। যদি আপনি একটা লাইক ইউরোপ বা আমেরিকার একটা ভালো কান্ট্রিতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য এই কাজগুলো খুবই সহজ, খুবই সহজ। টু বি অনেস্ট, আমরা নর্মালি বাংলাদেশের থেকে আপনি ব্রেন স্টেশনে জব পাওয়াটা যেরকম মনে করেন, যারা ইউরোপ আমেরিকাতে স্টাডি করে, আমার মনে হয় না তার এর থেকে বেশি কিছু সেলিব্রেট করে। ফর এক্সাম্পল একটা মেটা থেকে জব পাইলো, তো তারা খুব বেশি কিছু মনে করে, এটা একটা জব জাস্ট জব। কিন্তু বাংলাদেশে এটা হয় নিউজের হেডলাইন, বাট বাইরে আসলে তেমন কিছুই না, এটা যে একটা সিম্পল একটা জব, দ্যাটস ইট। তো এনভায়রনমেন্ট ম্যাটার করে। আপনি যদি রিয়েলি ভালো কিছু করতে চান তাহলে অফকোর্স আপনার সিজিপিএটা মেনটেন করা উচিত। ওকে, তো এই ভিডিও থেকে যদি আপনি যদি সিজিপিএ লাইক মেনটেন করার প্রতি একটু হইলেও সিরিয়াস হন, তাহলেই আমার এই ভিডিওটা করা সার্থক হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার খুব ক্লোজ কোনো জুনিয়র সেই ভুলটাই করতেছে, সে হয়তো সেই মানে সেই ফাঁদে পা দিছে যেখানে বলা হয় বারবার যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, স্কিল শিখো, আপনি তাকে এই ভিডিও শেয়ার করতে পারেন। বিকজ স্কিল অফকোর্স ম্যাটার, বাট সিজিপিএ ফার্স্ট, দেন স্কিল। বিকজ আপনি স্কিল পরেও ডেভেলপ করতে পারবেন, বাট সিজিপিএ আপনি ডেভেলপ করতে পারবেন না। দিস ইজ ইম্পর্টেন্ট থিং। অনেকে অনেক কথা বলবে, আমি আমার কথা বলতেছি। যদি আপনি আমার কথা বিশ্বাস করেন, আই হোপ আপনি ঠকবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।